হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কয়েকদিন পরে ওয়েদারটা বেশ ভালো, রোদ ঝলমল করছে। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আমি গোটা মশলা কিভাবে সংরক্ষণ করি। বাজার থেকে কখনো কখনো প্যাকেট মশলা নিয়ে আসা হয়, আবার লুজও কেনা হয়। এই যেমন এটা জোয়ান, জিরে, ধনে, কালো জিরে, পাঁচফোড়ন, বিভিন্ন মশলা, সেগুলো আমি বাড়িতে লুজ যদিও আনি, আবার প্যাকেট অবস্থায় নিয়ে এলেও আমি অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে ভালো রোদ্দুরে শুকাতে দিই। আর গরম মশলাটা যদিও বা ধুই না, গরম মশলাটা ভালো করে রোদ্দুরের মধ্যে রোদ খাইয়ে নিই। রোদ খাইয়ে নেওয়ার পরে বেশ মশলাটা যদি রাখা হয় বেশ অনেক দিন ভালো থাকে। গরম মশলা যা যা থাকে সেগুলো আমি সবই কিন্তু মোটামুটি যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম, আর গোটা গরম মশলাগুলো এমনি রোদ্দুরে দিয়েছিলাম। মশলা যখন ধোয়া হয় তখনই বোঝা যায় যে মশলাতে কত ধুলো ময়লা থাকে। এখন যেমন ঝকঝক করছে, অনেক সময় দেখা যায় ঝকঝক করলেও তাতে কাঁকড়, মাটি এগুলো থাকে। রান্না করতে করতে ভাবলাম এই ফাঁকে মশলাটা গুছিয়ে নিই। কয়েকদিন আগেই আমি এই মশলাদানিটা কিনেছি। সত্যি বলতে কি ভীষণ উপকার লেগেছে। আমার যেহেতু রান্নাঘরটা খুব ছোট, সেজন্য এই মশলাদানিতে একটু ছোট্ট জায়গার মধ্যে অনেক রকমের মশলা ধরে যায়। অনেক সময় আমাদের ছোট্ট ছোট্ট ভুলও হয়ে যায়। একটি পাত্রের মধ্যে গরম মশলা সব কিছুর একসাথে যদি রাখি নিতে সুবিধা হয়, কিন্তু সেটাতে অনেক অসুবিধাও হয়। যেমন এলাচটা বেশি লাগে, সেই এলাচটা নিতে গেলে বক্সটা খুললেই সব মশলা বাতাস লেগে যায়। আলাদা আলাদা বক্সে রাখলে এটাই হয়, যখন যেটা দরকার হয় সেটাই খোলা হয়। আর অন্যান্য মশলাগুলো গন্ধটাও ভালো থাকবে, গুণগত মানটাও ভালো থাকবে। আমি নর্মালি গরম মশলা কেন সব মশলা এভাবেই রাখার চেষ্টা করি, যাতে করে সব মশলা ভালো থাকে বেশি দিন। এই যে মশলাদানিটা, এটা একটা সুবিধা হচ্ছে কোনো মশলা যদি ফুরিয়ে আসে বেশ চোখে পড়ে। সব মিলিয়ে এই মশলাদানি আমার কাছে খুব কাজে দিয়েছে। আপনারা কেউ কেউ যদি ইউজ করে থাকেন এবং কেমন লাগে সেটা জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে। আমি এটা ফ্লিপকার্ট থেকেই কিনেছি। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমার জাস্ট অনেক কাজে লেগেছে এই মশলাদানিটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন।